ফোকলার শ্বশুরবাড়িতে কীভাবে জামাই আদর পাচ্ছে সেটাই তোমাদের সাথে কিছু তুলে ধরবো কালকে ভিডিওটা নিয়ে। হ্যাঁ বন্ধুরা, কতটা মানুষ সম্মান করছে তাকে ওই শ্বশুরবাড়ির মানুষেরা, মানে কামলার ঘরের মানুষেরা, দাদা বৌদি এবং মা বাপি ঠাম্মি এই ফোকলাকে কতটা সম্মান জানাচ্ছে এবং কিভাবে আদর আপ্যায়ন করছে জামাই, সেটাই। চলো কালকে ভিডিওটা নিয়ে কিছু কথা বলবো, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সবাইকে জানাই গুড মর্নিং, যেহেতু সকাল থেকে ভিডিওটা করতে বসেছি। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্টিং করছি। আমার শরীরটা খারাপ, কথা বলতেও হাঁপাচ্ছি, তাই ভিডিওটাও করতে হচ্ছে, এটা আমার কাজ। তোমাদের সামনে বসেছি, প্লিজ ভিডিওটা স্কিপ করো না, পুরো ফুল ওয়াচ করো। তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। কালকের ভিডিওটা নিয়ে গামলার কিছু দেখেছে, চোখে পড়েছে, সে কথায় আলোচনা করব। হ্যাঁ, গামলা চায়ের কাপ নিয়ে ভিডিওটা স্টার্টিং করলো। একদম সকাল থেকে সফা নিয়ে কাপাকাপি শুরু করে দিয়েছে। এদের কাপাকাপি কাজ, তাই না? ঠাম্মি কাঁপাচ্ছে, মা কাঁপাচ্ছে, এদিকে বৌদি কাঁপাচ্ছে, এদিকে গামলা নিজে কাঁপাচ্ছে, তাই না? এদের কাপাকাপি কাজ। বেহাল্লাপনা কতটা করতে পারে দেখেছো? একটা বৃদ্ধ মহিলা, বয়স্ক মহিলা এইরকম ক্যামেরার সামনে 1000 টাকার একটা দুটো সোফা, এটা একটা কেমন লাগছে না? একটা অস্বাভাবিক। হ্যাঁ বন্ধুরা, দুটো সোফা পেয়েছে 1000 টাকায়। সেই সোফা নিয়ে তাদের কাপাকাপি লেগে গেছে, সোফা নিয়েই কাপাকাপি চলছে। তারই মধ্যেই চা নিয়ে সবার চায়ের পালা দেখলাম, চায়ের কাপ নিয়ে ভিডিওটা স্টার্টিং করেছে। সেখানে কিন্তু মনে হলো এই গামলা মর্নিংটা হয়েছে মনে হয় অন্য কোথাও, আর এসে ভিডিওটা স্টার্টিং করছে, এরকমই দেখে মনে হলো। যাই হোক, তোমরা বুঝতেই পেরেছো কোথার থেকে কোথায় সকাল হয়, কোথার থেকে কোথায় রাত হয়। কামলা সবাই সব কিছু জানো। তারপরে এই লাইফা পাশেই বসেছিল। লাইফা একটু নড়বড়ে করছে, নড়বড় করছে বলতে ওর বউকে তো যদি উড়িয়ে নিয়ে চলে যায় ফুরুত করে, সে তখন তো আর সামলে রাখতে পারবে না, তাই না? তাই জন্য একটু বোনের সাথে একটু খুঁটিনাটি লাগছে এই কারণে। দেখো তারপরে কি করলো, একদম চলে গেল ছাদে, কাপড় কাচাকুচি এইসব দেখালো যে ধোয়াধুয়ি হয়েছে। যেটা কাচাকুচি সেটাই বলছি, ধোয়াধুয়ি করে এত কাপড় দেখিয়ে তারপর নেমে আসলো। যাই হোক, ভাত হয়ে গেছে, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে, দেখালো। এই গামলা কিন্তু যখন ছাদে গেছে হেসে হেসে কথা বলতে দেখলে, ফোকলা হিরো ছিল ওর সামনেই, কিন্তু গামলা হেসে হেসে কথা বলছে। দেখো নি, ওর হাবভাব দেখে, কথাবার্তা দেখে বোঝা যায় যে ওর সাথে কিন্তু ফোকলা রয়েছে সবসময়, যখনই থাকছে ওর কথাবার্তা সব দিক দিয়ে বুঝতে পারা যাচ্ছে। তারপরেই মেলে চলে আসলো, তারপরেই দেখালো ভাত হয়ে গেছে। তারপর চলে গেল উনি কোথায় না, ভিডিও আপলোড করতে। দেখো, তার নির্দিষ্ট এখনও থাকার জায়গা হয়নি বলে সে কিন্তু সব কিছু নিতে পারছে, লাখ লাখ টাকার ফোন নিতে পারছে, সে কেন ওয়াইফাই নিতে পারছে না, তাই না? ওয়াইফাই কানেকশন কেন নিতে পারছে না? ওর থাকার জায়গাটাই এখন সে সেটেল হয়নি, সে কারণেই কিন্তু ঠিক করতে পারছে না কোথায় ওয়াইফাইটা নেবে। সে ফোকলার বাড়িতে নেবে না এই বাবার বাড়িতে নেবে, সেটা কিন্তু ঠিক করতে পারছে না এই গামলা। তাই জন্য মনাইয়ের বাড়িতে গিয়ে আপলোড করতে বসলো। দেখলে আপলোড করে আসলো। এদের খাওয়া দাওয়া আর সারাদিন ওই লুডো খেলেই চলে যাচ্ছে। বাচ্চা কাচ্চা আছে, কোনো কালচার আছে এদের, কোনো শিক্ষা আছে? তোমরা ভিডিও কি দেখতে পাবে বলো তো? এদের ব্লগ দেখে কি শিখবে মানুষ? কিচ্ছু শিখতে পারবে না, কোনো কিচ্ছু দেখতে পাওয়া যায় না এদের ব্লগ। যথেষ্ট সন্দীপতা গ্রামের পরিবেশ নিয়ে, একদম একটা গ্রামের লাইফস্টাইল কীভাবে কী হয়, কীভাবে কী করতে হয়, সব কিছু দেখায়, তাই না? ব্লগটা দেখতেও ভালো লাগে। আর ওর ব্লগ কী শিখবে মানুষ দেখে? তারপর এসে দেখিয়ে দিল রান্না বান্নার কাজ। এই যে বৃদ্ধ ঠাম্মি কিন্তু এখানেও ছাড় পাচ্ছে না, ঠাম্মিকে কাজিয়ে লাগিয়ে দিচ্ছে এরাই। আরে বসে খাবি, লে কাজ কর দুটো, তারপর খেতে দেব। না হলে সেখানে বৌদি আছে, মা আছে, গামলা নিজে আছে, তিনটে মানুষ থাকতে কেন
এই বৃদ্ধ ঠাম্মিকে কেন রান্না করতে হবে, তাই না? ওর তো এখন সেবা যত্ন করা দরকার, একটু মুখের সামনে 3 বেলা 3 মুঠো খাবার সামনে নিয়ে আসা দরকার, একটু গা হাত পা টিপে দেওয়া দরকার, তাই না? ডাক্তার ভালোভাবে দেখানো দরকার, যত্ন নেওয়া দরকার। তাকে রান্নাঘর ঠেকিয়ে দিচ্ছে, রান্না কর, আমরা এনজয় করি। যাই হোক, রান্না দেখালো, আবার কি যেন পটল সাইডিং না কি মাছ বললো, সেটা রান্না হয়েছে। আবার কুমড়ো ফুলের বড়া, শাক একটা ভাজি কি দেখালো, লাল শাকের মতো, হ্যাঁ ভাজি দেখালো। কিন্তু সবথেকে খারাপ লেগেছে, বৃদ্ধ মানুষটাকে কেন রান্না করতে পাঠাবে, কেনই বা রান্না করতে হবে? তার তো ছেলে আছে, মা তুমি কেন রান্না করবে, তাই না? এই বয়সে তুমি সেখানেও কাজ করছো, এখানেও কাজ করে খেটে খাওয়াচ্ছ, তাই না? এদের কালচারটাই এরকম, না কাজ করলে দুমুঠো খাবার পাবে না ঠাম্মি। সেই কারণে কিন্তু বুঝে গেছে ঠাম্মি যে আমাকে কাজ করতেই হবে। সেই কারণেই ঠাম্মি নিজেই করছে, কাজ করে খাচ্ছে। চলে আসলো দুপুরের খাবার পালা। মেন টপিকে চলে আসি। খাবার টেবিলে এই ফোকলা আর কামলা, ফোকলা তোর ফোকলি কই, তাই না? যাই হোক, ফোকলি তোর ফোকলা কই, দুজনে ফোকলা আর ফোকলি অবশেষে দুইজনে টেবিলে খেতে বসলো। কামলার দেখেছো হাব ভাব কথাবার্তা, একদম ফোকলাকে হাতটা যে খাচ্ছে উঠিয়ে সেটা কিন্তু দেখিয়েছে, দেখো দুজনে খাচ্ছি, আমার হাজবেন্ড কত ভালোবাসে আমাকে, তাই না? সেটা বোঝানোর জন্যই ফোকলাকে ওইভাবেই হাতটা উঠিয়েছে। দেখেছো কথাবার্তার হাবভাব? ফোকলা থাকলে এক কথা বলে, আর ফোকলা না থাকলে এক কথা বলে। ও কথাবার্তার হাবভাব দেখে বুঝতে পারা যায়। খাচ্ছে, যে মাছের তরকারিও আছে, যেগুলো সে শ্বশুর বাড়িতে খেতে চাইতো না, সেই বাড়িতে এখন সেগুলো তার প্রিয় হয়ে গেছে, প্রিয় খাবার হয়ে গেছে। জানছে এখানে বেশি এগুলো উৎপাত করলে এখানে থাকার জায়গা মিলবে না, সেই জন্য যা পাচ্ছে তাই গিলছে, একদম কুমড়ো পটাশ, কুমড়ো হয়ে যাচ্ছে। যে খাচ্ছে একদম শিওর ওটা ফোকলা ছিল তার পাশে বসে। দেখেছো কতটা সম্মান তার? একটা কেমন বাসনে খাবার দিয়েছে, কোনো সম্মান নেই এই ফোকলার, একটুও সম্মান নেই ওই বাড়িতে, একটুও সম্মান নাই। কি বলবো, ওকে তো মানে দেখতে হয়, ও জোর জবরদস্তি থাকছে বলছে এই বাড়িতে, মানে মানুষ দেখতে পারে না। ওর দাদা সব থেকে ওর দাদা এই ফোকলাকে একটু দেখতে পারে না, কিন্তু সহ্য করে থাকছে বোনের জন্য সহ্য করছে। আর পেছনে গালিও দিচ্ছে ফোকলাকে দাদা। কিন্তু দুজনে খেতে বসেছে, একটা ফোকলার বাসন দেখেছো, জামাই বলে কোথা, কোনো কিচ্ছু নেই। কতটা সম্মান দেখেছে এর, জিরো গোল্লা, রসগোল্লা। আরে জুতো চোর, বউ চোর, জুয়োখোর, ডিমখোর, এর কি সম্মান হবে না? কি সম্মান হবে, কি সম্মান দেবে? কিচ্ছু সম্মান দিতে পারবে না। ওরা ওই রকমই, ওদের কালচারটাই ওই রকম। বুঝিয়ে দিল যে আমার সাথে ফোকলা খাচ্ছে, খেয়ে একদম একটা আবার কাপাকাপি শুরু হয়ে যাবে। এই খাচ্ছে দাচ্ছে আর কাপাকাপি শুরু হয়ে যাচ্ছে, আর কিছু না। এই হলো বন্ধুরা ব্যাপার। আর সব সময় ওদের লুডো, খাচ্ছে দাচ্ছে লুডো খেলেই কিন্তু চলে যাচ্ছে। এই সন্ধ্যা থেকে বসে গেল লুডো, দুপুর থেকে খেয়ে বসে গেল লুডো, তারপর চলে গেল কোথায় মহারানী সন্ধ্যায় বাজারে একটা ড্রেস নাকি টাইট হয়েছে, যাই হোক না কেন চেঞ্জ করার জন্য বাজারে চলে গেল দাদার সাথে। সেখানে আমরা কি দেখতে পেলাম? সেখানে দেখতে পেলাম শাড়ির দিকে নজর। এই দুটো শাড়ি কত সুন্দর না? হ্যাঁ, খাওয়া দাওয়া শুধু গেলা আর কেনাকাটা, আর কিচ্ছু জানে না। বাচ্চা কাচ্চা নেই তো কোথার থেকে কি আসবে, তাই না? চিন্তা ভাবনা কিচ্ছু আসবে না। যার কারণে হ্যাঁ, তারপরে দেখতে পেলাম যে মনাই আইফোন নিয়েছে। রাত্রে বললো পার্টি হবে, বিরিয়ানি পার্টি, তাই না? ঢপের চপ, কোনো পার্টি দেবে না, শুধু লস্যি দিল। 2টো লস্যি বললো, কিন্তু ওখানে দেখে মনে হলো 3টে লস্যি মনে হলো। মনাই কিন্তু আইফোন কিনেছে সেটা কিন্তু দেখালো, বললো, আর তার এতে লস্যি দিল গামলাকে। যাই হোক, তারপরে টোটো করে ফিরে আসলো গামলা বাড়ি। আবার দাদা গেল মালিকের বাড়ি। দেখো এমনই মালিক,
গেটের বাইরে থেকে বোনটাকেও ডাকলো না আর দাদাকেও ঢুকতে দিল না। কেমন মালিক! একটা বোন আছে সাথে, আসুন ভেতরে আসুন, বসুন একটু, এটা তো বলতে পারে, তাই না? ওদের সম্মানটা দেখেছো? কোথাও সম্মান নেই এদের। রাত্রে চলে আসলো খাওয়া দাওয়া করে, হাঁটতে হেঁটে হেঁটে যখন গেল বাড়িতে ফিরলো, বৌদির তালা মারছে। তারপরেই কি হলো, ঠাম্মি দেখছে দাদার বাড়িতে, দাদার রুমে, মানে বৌদির বেডরুমে টিভি। কটা বাজে? 12টা। তাহলে যে আরোপটা লাগিয়েছিল সন্দীপটার মায়ের নামে যে আমার বেডরুমে রাতও থাকতো, ঘুমাতো সব সময়, তাহলে নতুন একটা বৌদির রুমে, সেই বৌদির রুমে কেন ঠাম্মি থাকবে এত রাত্রে? তারও তো একটা যাই হোক, যদি ঠিকঠাক বোঝাপড়া আছে কোনো সমস্যাই নেই, কোনো ব্যাপারই না। কিন্তু এই কথাগুলো বলেছিল আমাদের গামলা। চলো, ভিডিওটা এখন অনেকটা বড় হয়ে যাচ্ছে, আসবো আমার কথা নিয়ে, সেখানে অনেক কিছু কথা জানাবো। তারপরেই কিন্তু গামলা ভিডিওটা এন্ড করলো, স্টোলগুলো দেখালো, ঠাম্মি ঘুমাচ্ছে, এইসব করে ভিডিও শেষ করে ফেললো। এই হলো বন্ধুরা ব্যাপার। চলো, আমারও ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তোমাদের গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই করো কমেন্ট বক্সে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি তোমাদের কাছে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই টাটা।